রাঙ্গামাটির হাপ্তায় রদত গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল বাসানোর মধ্য দিয়ে আজিয়েতন রাঙ্গামাটি শুরু হয়ে চাকমা আলর বিজু মারমা আলর সাংক্রাই এবং ত্রিপুরা আলর বৈশাখী উৎসব। শনিবার সকালতন ফারি নারিয়ল বাগানতন ফুল সংগ্রহ করে একে একে চলিয়াই হাপ্তায় রদত সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে হাপ্তায় রদত গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফানিত ফুল বাসায়ের উৎসবের সূচনা করে তারা। আজকে ফুল বাসাতে এসেছি গঙ্গা মাকে ফুল বাসাতে সবাইকে ফুল বিজয়ের শুভেচ্ছা ফুল বিজয়ের বাড়ি দিই। আমরা এখানে ফুল বিজুর জন্য সকালে উঠে বিভিন্ন বাড়ি থেকে ফুল নিই, এখানে নদীতে আসে, এতে আমাদের সব দুঃখ কষ্ট পুরানো যে সমস্ত গ্লানি সমস্ত দুঃখ কষ্ট মানে মুছে দিয়ে আমরা নতুন বছরের জন্য শুভ প্রার্থনা করি। আর আমরা শান্তি এবং সম্প্রীতি বজায় আমরা বসবাস করতে পারি। ঠিক তেমনি আমাদের পাহাড়িদের মধ্যে একটা বিজু উৎসব হয়। উপগুপ্তবান্তের উদ্দেশ্যে আমরা ফুল ভাসিয়ে দিতে আসছি। আজিয়ে রাঙ্গামাটি রাজবাড়ি ঘাটত বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে ভোরে গ্রামের তরুণ তরুণীয়ন ফুলবা সাহেবের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী উৎসবের সূচনা করে। অন্যফাল দিয়ে সকালে গর্জনতলী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুলবা সাহেবের মধ্য দিয়ে ত্রিপুরা আলোর বৈশাখ উৎসবের সূচনা হয়। বৈশাখীর উৎসবের কেন্দ্র করে প্রত্যেক বছর এই 3 দিন আনন্দ উৎসবত মাতি থাকিব পার্বত্য অঞ্চলের ব্যাক সম্প্রদায়ের মানুষ। আমরা উপগুপ্তবান থেকে শ্রদ্ধা বা বন্দনা প্রদর্শন করি ফুল বাসিয়ে দেওয়ার মাধ্যমে। যেহেতু পহেলা বৈশাখ আমাদের নতুন বছর সূচনা, আমরা পুরানো সকল গ্লানি আর ক্লান্তি পুরানো সব দুঃখ যাতে পানির মধ্যে আসিয়ে চলে যায়, আমরা সেই উদ্দেশ্যে আসলে উপগুপ্তবানদের কাছে ফুল বাসানোর মাধ্যমে প্রার্থনা করি। আগামী হাইল মূল বিজুর উৎসব পালন করিব ফারত জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী পাজন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী এপ্রিল 16 তারিখ উত্তম সপ্তাহব্যাপী সাংগ্রায় জলোৎসবের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। বিজু মানে তো চেতনা, বিজু মানে হলো আনন্দ উচ্ছ্বাস, বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি দুঃখ কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখবো। এই পার্বত্য অঞ্চল এতদিন অশান্ত আছে, এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্বত্য অঞ্চল এবং খনিজ সম্পদের সম্ভাবনাময় একটা অঞ্চল। এই অঞ্চলের মানুষ সুখে শান্তিতে নিজস্ব কৃষ্টি ভূমির অধিকার জাতীয় অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চায়। C+ TV চট্টগ্রাম।